Bathangni kami bathangni amsayno lukurogbai shezamung manka amsani lukurogni kasumungo lahar kasujaka BJP ni hangkor tangpangjek Molina Debnath tamni bagai bathangni amsayno amsani lukurogbai no kasujana kalaikya khanedi nainedi finimang piliwo সবাই নমস্কার। এখানে রাধাপুরবাসী এখানে আমাদের রাস্তা বড় হচ্ছে এবং এখানে 2, 3, 4, 5 জায়গায় পুরো রাস্তাতে বিভিন্ন জায়গাতে লিকেজের ব্যবস্থা। আমরা কন্টিনিউ দপ্তরের সাথে যোগাযোগ এবং এখানে আমার মহিলা যারা আছে দিদি যারা আছে সবাই একত্রিত হচ্ছে এবং আমি শুনলাই না এরপর আপনার কথা থাকলে আপনার কথা কোন আমরা কথা বলবো। তো সেই বিষয়টা নিয়ে ডিডব্লিউএস এর এসডিওর সাথে কথা হয়েছে। আমরা পুরো দপ্তরের সাথে কথা বলেছি যে এখানে যত তাড়াতাড়ি সম্ভব মিস্ত্রি এবং জল, আজকে শুধু নয় গতকালকে কয়েকজন লোক আমার বাড়িতে গিয়েছিলেন এবং আমি সঙ্গে সঙ্গে ডিডব্লিউএস এর সাথে এসডিওর সাথে কথা বলে আমি বলেছি গাড়ি দিয়ে জলের ব্যবস্থা করেন এবং সঙ্গে সঙ্গে সেই পাইপগুলি যাতে ঠিক করা হয়। আজকেও সবাই যখন দিদিরা এখানে এসেছিলেন আমি বোঝাবার চেষ্টা করেছি যে আজকে অল্প সমস্যা হয়েছে, বড় একটা রাস্তা হচ্ছে সেখানে পাইপ ফাটতেই পারে এবং সেই পাইপকে ঠিক করার জন্য যতটুকু সম্ভব তাড়াতাড়ি আমরা কথা বলেছি এবং দপ্তরও আমাদেরকে কথা দিয়েছে যে সেখানে মিস্ত্রি পাঠাচ্ছে, তারপর জলের ব্যবস্থা করছে। তো এখানে কয়েকজন দিদি আমাদেরকে মানতে না যে না আমরা বোধহয় জলের ব্যবস্থা করতে পারবো না। তাও আমি বললাম যে আমি এনশিওর করছি যে এখানে জলের ব্যবস্থা আমরা করে দেবো। এখানে মাঝখানে স্কুলে যাবার সময় তো এখানে স্কুলের টিচাররা সব যাচ্ছে, বিভিন্ন দপ্তরের সব যারা আছে অফিসিয়াল তারা যাচ্ছে, সেখানে মাঝখানে আমার হাজবেন্ডকে নিয়ে উল্টাপাল্টা কথা এখানে বলা হচ্ছে। তো সেই জন্য টুকটুক ইয়ে করছে তাই কিন্তু ওইখানে দাঁড়িয়ে রয়েছে। আজকে সব আসলাম আমরা দেখছি না কেউ, আমরা এখানে আমি নিজে উপস্থিত ছিলাম কি তখন আপনাদের এলাকার সাপ্লাইয়ের জল ছাড়া আর কি পানির উৎস রয়েছে? অনেকের বাড়ি শুধু সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করে, আর কিছু কিছু বাড়িতে আছে যেমন পুকুর আছে বা কুয়া আছে, তারা কুয়া যেমন এখন তো বৃষ্টির সিজন না, যেমন আমার বাড়িতে কুয়া আছে, অনেকে খাওয়ার জলটা নেই। যে সবসময় যদি খাওয়ার জলটাতে আমরা পুরা একটা কুয়ার উপরে ডিপেন্ড করে, এই জলটা তো সবরে তো মানে কয়েক কলসি করে তো দেওয়া কোনোভাবেই সম্ভব। কত পরিবার এই সমস্যা মানে ভুগছে? এখানে তো পাড়ার বেশ কত পরিবার হইব, 2-250 এইরকম হইব। এত মানুষের সমস্যা সমাধান কি দুইটা একটা কুয়া দিয়ে হইব না কোনচান? কোনোভাবেই তো সম্ভব না। আজকে আমার বাড়ি থেকে খাওয়ার জল 1 কলসি 2 কলসি দিলাম, কিন্তু পুরা জল যদি দিত তো আমি নিজেই চলতে পারতাম না। এই লেগে তো জলটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর এই জায়গাতে বাসটা যে দেওয়া হয়েছে, বাসটা দেওয়া হয়েছে মানে এটা প্রত্যেকটা মানুষ লাইন ধরে দাঁড়াইতে পারতো না, একটা সাপোর্ট হিসেবে বাসটা দেওয়া হয়েছে, সব মানুষ হিসেবে দেওয়া হয়েছে। এটা বাসটারে লাথি মারা মানে এতজন গার্জিয়ান রে লাথি মারছে, এটাই তো বুঝাইছে। একটা বাচ্চা ছেলে এতজন মানুষের যখন লাথি মারছে এটার কি বিচার দরকার না? আর একজন শিক্ষক হইয়া তাই না যে মিথ্যা কথা বলতেছে, এতজন মানুষে দেখছে যে একটা শিক্ষক হাই স্কুলের টিচার হইয়া তাই না একটা কলসির মধ্যে লাথি মারছে। কলসিটা আমরা লক্ষ্মী হিসাবে মনে করি, মহিলারা কলসিটা পূজাতে ব্যবহার করে, জলে সবসময় কলসিটা দরকার। একটা কলসিরে লাথি মারা মানে কিন্তু একটা লক্ষ্মীরে লাথি মারা হয়ে যায়। তো মহিলা মানেই তো লক্ষ্মী, মানুষের প্রত্যেকটা ঘরের মহিলা মানেই তো লক্ষ্মী হিসাবে ধরা হয়। তো তাই নিয়ে একটা মহিলারে কেমনে লাথি মারে? এটা হচ্ছে গিয়া মলিনা ম্যাডামের হাজবেন্ড, টিচার নিরঞ্জন দাস। আপনারা এখানে অবরোধ কেন করলেন? কি সমস্যা? জলের সমস্যা কতদিন থেকে আপনাদের? 15 দিনের উপরে। তার আগে জল কোথা থেকে নিতেন আপনারা? এই সাপ্লাইয়ের উপরে আমরা সব নিয়ে। এখন কি সমস্যা হয়েছে যার জন্য? তারা পঞ্চায়েতের রাস্তা করতে, তারা কইতে 1 সপ্তাহ পর্যন্ত বন্ধ থাকবে, পরে জল তারা দিব, গাড়ি দিয়ে জল দিত। গাড়ি দিয়ে 100 লিটার জল দেয়, 100 লিটার জলে তো হয় না। পরে তারা মানে যারা মহিলা 100 লিটার জল কি মানে সারা রাধাপুর গাঁওসভাতে 100 লিটার জল দিচ্ছে? ব্লক থেকে দেয়, হ্যাঁ 100 লিটার করে। এরপরে সব দিন দেয় না,
আজকে দিল একবারে, আজকে যদি দেয় কালকে দিত না, পরশু দিন দিব। সন্ধ্যার পরে আইব, হয়তো কেউ ঘরে থাকে না বা গাড়ি ওরন দিতে, কালকে তো আসলাম জল লইয়া তোমরা বাইরে লাই না গেল। এরপরে আজকে 1 সপ্তাহ 8 দিন হইব জল পুরা বন্ধ করে দিচ্ছে, তারা টেন্ডার শেষ জলের। তারপরে আমরা তো অপেক্ষা করতেছি যে গ্রামের প্রধান আছে, উপপ্রধান আছে, মলিনা দিদি আইসে, আইয়া অথচ আমরা কোনো একটা সুযোগ সুবিধা করবো। আমরা 1 সপ্তাহ অপেক্ষা করার পর কালকে আমরা পুরুষরা গেছিলাম মলিনা দিদির ভাই, তারপরে হয়েছে হ্যাঁ আমি তো ভিডিওর লগে কথা কইয়া দিমো লাইন ঠিক হয়ে যাবো। কালকে সারাদিন গেল, জলের গাড়িও আইলো না, এরপরে কোনো রাস্তার লেবারও আইলো না, কাজ করলো না। আমরা বন্ধ, কালকের পুরাটা দিন দেখছি যে গাড়ি ফাটাইছে না। আজকে আমরা সকালে এই পদক্ষেপ নিচ্ছি, নেওয়ার পরে আমরা স্যার আইছে, দুলন্দা আইছে, রাজকুমার দা আইছে, কথাবার্তা কইতেছি যে ব্লক থেকে আইয়া তারা আমরা সরজমিনে কথা কইয়া যাক যে আজকের ভিতরে আমরা লাইন ঠিক করে দেবো। আমরা গাড়ির জল লাগে না, কারণ 100 লিটার জলে 2 দিন যায় না, কোনো পরিবারও যাইতো না, কারণ আমরা কোনো ধরনের জলের ব্যবস্থা নাই। এরকমভাবে কথা সরতে সবাই কথা কইতেছে, সপ্তাহে একরকম না, সবাই কথা কওয়ার পরে পরে মলিনা দিয়ে আইলো। মলিনা দিলে কিন্তু ফোন করা হয়েছে না, তারা আমার কথা সাংবাদিক আইছে, আপনার পরে আমার লগে কথা কবেন। মলিনা দিলে আমরা আজকে ফোন করছি না, যদি তার তরফ থেকে হইয়া থাকে আমরা জানি না। দিদি আইসে, আয়া সবের লগে কথাবার্তা কইতাছে, সুন্দর সব মিউচুয়াল আছে। কিন্তু হঠাৎ কইরা ফিনু এদিকে বাস তুললো, আর মলিনাদির জামাই আমার বরাবর সামনে দাঁড়ানো আসলো, একটা পুরুষ মানুষ আসলো, ওই পুরুষ মানুষটা আমি কিন্তু ইকুনাথ মলিনা এখানে সবের লগে কথা আমি সাংবাদিকের লগে কথা বলছি 1 ঘন্টা বইয়ে কথা কইব। তখন তাই আমার সামনে কলসি বালতি আরো কলসি আসলো, তাই লাত্তি মেয়েরা কইতাছে এই তুল তুল তুল। তখন আমি কইছি আপনি একটা স্কুল মাস্টার এইরকম খারাপ ব্যবহারটা করলেন, শুনো না দাঁড়ান না, এটা শেষ হোক না, ওই লোকের কথা কইতে পারবেন আপনি, একজন শিক্ষিত মানুষ এরকম করেন। তারপরে তাই আস্তে আস্তে গেল, ফট করে এখানে মানে পুরা একটা উড়ুস তুলে গেল। কারণ হয়েছে কলসিটা ব্যবহার করি আমরা, লক্ষ্মীর গড় বইলেও ব্যবহার করি আমরা নারীরা। আজকে কলসিটা লাত্তি দেওয়া না মহিলারা লাত্তি দেওয়া, আপনারা এটা আমরা বিচার করে দিয়ে না। আমাদের শুকনো এলাকা, আমাদের জল পাওয়া যেতেছে না, পাইপগুলো ফাটিয়ে গেছে। তখন ভিডিও আমাদের কথা দিচ্ছে যে আমি এটা ঘরমলে ফাটাইছি, এবং ওই দিনেই বিকালবেলা ভিডিও ডিডব্লিউসির পাঠাচ্ছি। ডিডব্লিউসির এসডিও পানিসাগরের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পরে আমরা কইছি যে এটা আপনারা তুরন্ত সারাই করেন। তখন তারা কইছে যে এটা যেহেতু প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা এবং এটার মধ্যে প্রোভাইড আছে যে এটা তারা লাইনটা ঠিক করে দিচ্ছে। এরপরে তারা লাইনটা ঠিক করে দিচ্ছে না, তারা লাইনটা করে দিচ্ছে না। মধ্যেখানেও এখানেও আমরা জল 3 দিন আমরা কিন্তু জল দিছি, জল আমাদের এখানে 3 দিন জল দেওয়া হয়েছে। কিন্তু জল দেওয়ার পর সমস্যা হচ্ছে গিয়া এখানে কন্ট্রাক্টটা যে পাইছে, কন্ট্রাক্ট জলের কন্ট্রাক্ট যে পাইছে তার কন্ট্রাক্টটা ছিল না, তারপরে অতিরিক্ত সে 3 দিন জল দিচ্ছে। এখন আমরা ডিডব্লিউসির সঙ্গে আমি 3 দিন আগে কথা বলছি, ওই যে কন্ট্রাক্ট পাইছে না, আমি বলছি আমি কন্ট্রাক্টরটা বুঝি না, আমি আমার এলাকার মানুষ জল পাইছে না, আপনারা জল প্রোভাইড করেন। তখন তারা বলছে জল প্রোভাইড করবো। আজকে গতকালকে গত 3 দিন থেকে কন্টিনিউ আমি যোগাযোগ করতেছি যে আমার এখানে জলের এই সমস্যা, মানুষ রাস্তাতে অবরোধ করবো এবং তাদের সঙ্গে আমিও থাকবো, আমি এ কথা বলছি। এরপরে তো আমরা সবাই আজকে এখানে গ্রামবাসী আইছে, আমরা সবাই আইছি এবং আমরা কথা দিচ্ছি যে 1 ঘন্টার ভিতরে জল আর, এবং জলের গাড়ি এইমাত্র আমার ফোন করছে যে জল আইব, কন্টিনিউ জল দিব। আমি বলছি আমার 10 গাড়ি জল লাগবে এই জায়গাতে, 10 গাড়ি জল আজকে থেকে যাওয়া হইব। এবং স্থায়ী সমাধানের জন্য আমরা লেবার এখানে পাঠাইতেছে ডিডব্লিউএস পাঠানোর পরে এটা সারা করে দিব। এবং আমাদের এক্সিকিউটিভ ডিডব্লিউসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে এইমাত্র আলোচনা হয়েছে এবং উনিও কথা দিছে যে আপনারা যদি টাকা লাগে, বিডিওর সঙ্গে আলোচনা হয়েছে। বিডিও কইছে যে আমাদের যে টাইট ফান্ডের যে টাকা আছে সেই টাইট ফান্ডের টাকা আমরা খরচ করিয়া আমার গ্রামের সুবিধার্থে গ্রামের মানুষ যদি জল পায় তার ব্যবস্থা আমরা করতেছি। গত 1 সপ্তাহ থেকে মানে পানীয় জল পাচ্ছে না ওরা। এখন আজকে অবরোধ করাতে 1 ঘন্টার মধ্যে জল ম্যানেজ হয়ে গেল। তো এটাই কি মানে আপনি বলতে চান যে অবরোধ করার পরেই মানে জল? না, অবরোধের সঙ্গে এই আমাদের যে পঞ্চায়েতের যে প্রচেষ্টা, পঞ্চায়েতে না আপনি বিডিওর সঙ্গে আলোচনা করেন, আপনি ডিডব্লিউসির সঙ্গে আলোচনা করেন, রাধাপুর পঞ্চায়েত এই বিষয়ে কি স্টেপ নিছে আপনি বিডিওর সঙ্গে এইমাত্র আলোচনা করেন, আপনার বিডিও যোগাযোগ করেন এবং ডিডব্লিউসির সঙ্গে আলোচনা করেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে আলোচনা করেন এবং আমাদের ইয়ের সঙ্গে আলোচনা করেন, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা যারা করতেছে তাদের সঙ্গে আলোচনা করেন যে আমার রাধাপুর গ্রাম পঞ্চায়েত জলের স্বার্থে আজকে 15 দিন থেকে আমাদের কন্টিনিউ আলাপ আলোচনা চলতেছে। নমস্কার, আমি রাধাপুর
গাঁওসভার প্রধান রাধাপুর গাঁওসভার প্রধান নান্টু গোস্বামী আমাদের এখানে 7 কিলোমিটার রাস্তা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তাটা হয়েছে। যখনই হয়েছে হওয়ার পরে ডোজার যখন লাগছে এলাকাবাসী সবাই সহযোগিতা করছে, স্বইচ্ছা জায়গা দিছে এবং আমরা এলাকাবাসী সবাই মিলিয়ে আমরা সহযোগিতার মাধ্যমে আমরা ডোজার লাগিয়ে রাস্তা খাচ্ছি। ডোজার কাজ শুরু হওয়ার পরে এখানে 5% ডিডাব্লিউএসের 5% হাঁটার ফলের সাথে সাথে আমরা 15 দিন আগে আমরা বিডিওর কাছে আমাদের পঞ্চায়েত তরফ থেকে আমরা দরখাস্ত দিচ্ছি যে আমার 7 কিলোমিটার রাস্তা একটা রেজলিউশন আমরা দিছি যে 7